নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় যিশুর ক্রুশারোপণের দিন ঘটে যাওয়া কিছু অজানা তথ্য নিয়ে। প্রথমেই আমি বলে রাখি, আমার বলায় যদি কিছুমাত্র ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো চলুন শুনে নেওয়া যাক। বর্তমানে আমরা জেসাস ফিল্মে যিশুর চরিত্র অভিনয় করা দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি। এই চলচ্চিত্রগুলি কখনো ক্রুশারোপণের সেই গভীর আতঙ্ক এবং যন্ত্রণাকর বর্বরতা বিশদভাবে দেখায় না। আমরা চলচ্চিত্রে যা দেখতে পাই সেটা কিছুই নয় যখন তার সঙ্গে যিশুর ক্রুশের উপর প্রকৃতপক্ষে যে অভিজ্ঞতা লাভ করেছিলেন তার তুলনা করা হয়। ততক্ষণ নয় যতক্ষণ না খ্রিস্টের আবেগ আমরা দেখতে পাই যা প্রকৃতপক্ষে তার প্রতি ঘটেছিল। সেটা সত্যি সত্যি ভয়ঙ্কর ছিল। যিশু ইসলাম ধর্মমতে যাকে ঈসা নবী বলে আখ্যায়িত করা হয়, খ্রিস্টানদের মতে তার ক্রুশবিদ্ধকরণের ঘটনাটি ঘটেছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে, আনুমানিক 30 থেকে 33 সালের মধ্যে। তার এই ক্রুশবিদ্ধকরণের ঘটনার সবচেয়ে ভালো বিবরণ পাওয়া যায় খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের নতুন নিয়মের প্রথম 4টি বইতে, যা সুসমাচার নামে পরিচিত। প্রভু যিশুর শারীরিক দুঃখভোগ ছিল অতি তীব্র। এটা হয়েছিল চাবুকের আঘাতের দ্বারা, যা আক্ষরিক অর্থেই তার গায়ের চামড়া ফালি ফালি করে ছাড়িয়ে দিয়েছিল এবং পিঠে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। ওই রকম চাবুকের আঘাতের ফলে অনেক লোক মারা যেত। এরপর তারা একটা কাঁটার মুকুট দিয়ে তার মাথায় চেপে বসিয়ে দিয়েছিল। তীক্ষ্ণ কাঁটা তার মাথায় গেঁথে গিয়েছিল আর রক্তের ধারা তার মুখমণ্ডল বেয়ে নেমে এসেছিল। তারা তার মুখমণ্ডলেও আঘাত করেছিল, তার গায়ে থুতু দিয়েছিল এবং নিজেদের হাত দিয়ে তার দাড়ি উপড়িয়ে নিয়েছিল। তার মাথার খুলিতে চির ধরেছিল, তার মুখমণ্ডল ও ঘাড় বেয়ে রক্ত নেমে আসছিল। তার চোখ দুটি ফুলে উঠে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সম্ভবত তার নাক ভেঙে গিয়েছিল এবং সম্ভবত কণ্ঠার হাড়ও ভেঙেছিল। তার ঠোঁট দুটি ছিঁড়ে গিয়েছিল এবং রক্ত ঝরছিল। তাকে চিনতে পারা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছিল। তারপরে তারা নিজের ক্রুশ জেরুসালেমের রাস্তা দিয়ে বয়ে নিয়ে যেতে বাধ্য করেছিল, সেই বদ্ধভূমি পর্যন্ত যাকে বলা হয় কালভেরি। শেষ পর্যন্ত বড় বড় প্রেগ তার পায়ের এবং হাতের তালুতে, অর্থাৎ যেখানে হাতের তালু এবং কবজি সংযুক্ত হয়েছে সেখানে বিদ্ধ করা হয়েছিল। এইভাবে তিনি ক্রুশের সঙ্গে পেরেক বিদ্ধ হয়েছিলেন। বাইবেল বলেছে, মনুষ্য অপেক্ষা তাহার আকৃতি মানব সন্তানগণ অপেক্ষা তাহার রূপ বিকার প্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাহার বিষয়ে হতবুদ্ধি হইত। যখন যিশু ক্রুশের উপর ঝুলন্ত অবস্থায় ছিলেন তখন তিনি 7টি সংক্ষিপ্ত বাণী প্রদান করেছিলেন। আমি চাই যেন আমরা সকলে ক্রুশের উপরে যিশুর সর্বশেষ সেই 7টি বাণীর বিষয়ে চিন্তা করি। যিশুর প্রথম বাণী ক্ষমা। যিশু প্রার্থনা করেছিলেন, পিতা, ইহাদিগকে ক্ষমা করো, যখন তাকে ক্রুশে ঝোলানো হচ্ছিল। ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন। যারা সম্পূর্ণভাবে যিশুতে বিশ্বাস স্থাপন করেন তাদের প্রত্যেককেই ক্ষমা করা হয়। ক্রুশের ওপরে তার মৃত্যু আমাদের পাপের সমস্ত দেনা শোধ করে তার রক্ত আপনাদের সমস্ত পাপ ধুয়ে দূরে সরিয়ে দেয়। দ্বিতীয় বাণী, অদ্যই তুমি আমার সাথে পরম দেশে উপস্থিত হইবে। যিশুর 2 পাশে 2 দস্যুকে ক্রুশারোপিত করা হয়েছিল, আর যে 2 দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল,
তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইয়াছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। এই দস্যুকে যেভাবে পরিত্রাণ পেয়েছিল সেইভাবে আপনিও অবশ্যই পরিত্রাণ পাবেন। প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। যিশুর তৃতীয় বাণী, আবেগ। যিশুর ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগিনী ক্লোপার মরিয়ম এবং মগদলিনী মরিয়ম ইহারা দাঁড়িয়া ছিলেন। যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়িয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। যিশুর চতুর্থ বাণী, নিদারুণ যন্ত্রণা। বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আর 9 ঘটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবক্তানি, অর্থাৎ, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? যিশুর এই নিদারুণ বেদনাময় কান্না দেখাচ্ছে তৃতীয় সত্যতা, স্বর্গীয় প্রকৃতি। পিতা ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছেন যখন পুত্র ঈশ্বর ক্রুশের উপরে আপনার পাপ বহন করছিলেন। বাইবেল বলছে, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বর ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু। যিশুর পঞ্চম বাণী, দুঃখ ভোগ। আমার পিপাসা পাইয়াছে। ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে সিরকায় পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা সিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাগাইয়া তাহার মুখের নিকট ধরিল। এই পদ আমাদের দেখাচ্ছে যে আমাদের পাপের দেনা শোধ করার জন্য যিশুকে কি গভীর দুঃখ ভোগের মধ্য দিয়ে যেতে হয়েছিল। তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। যিশুর ষষ্ঠ বাণী, প্রায়শ্চিত্ত। সিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন, সমাপ্ত হইল। আমি এতক্ষণ অবধি যা যা বলেছি তার অনেকটাই একজন ক্যাথলিক যাজক বলে দিতে পারতেন, কিন্তু এই ষষ্ঠ বাণীর উপরে প্রোটেস্ট্যান্ট পুনর্জাগরণ ঝুলে রয়েছে। সেই সঙ্গে আছে যুগ যুগ ধরে প্রোটেস্ট্যান্ট বিশ্বাস। যিশু বলেছিলেন, ইহা সমাপ্ত হইল। যিশু কি সঠিক ছিলেন যখন তিনি বলেছিলেন, ইহা সমাপ্ত হইল? ক্যাথলিক মণ্ডলী বলছে না। তারা বলেন যে তাকে নিশ্চয়ই নতুন করে ক্রুশারোপিত করতে হয়েছিল এবং প্রতিটি জমায়েতে আবার উৎসর্গ করতে হয়েছিল, কিন্তু বাইবেল বলছে যে এটা ভুল হচ্ছে। যীশুখ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রইয়াছি, কারণ যাহারা পবিত্রকৃত হয় তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। যিশুর সপ্তম বাণী, ঈশ্বরের প্রতি দায়িত্ব অথবা সমর্পণ। আর যিশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। মৃত্যুর আগে দেওয়া তার সর্বশেষ বিবৃতিতে যিশু পিতা ঈশ্বরের প্রতি তার সম্পূর্ণ সমর্পণকে দেখিয়াছেন।
প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যিশু ঈশ্বরের ইচ্ছেই পালন করেছিলেন। তিনি হলেন ঈশ্বরের পুত্র। তিনি মৃত্যু থেকে জীবন্ত সশরীরে পুনরুত্থিত হয়েছেন। তিনি স্বর্গে আরোহণ করেছেন। তিনি ঈশ্বরের ডান দিকে বসে আছেন। প্রভু যিশুকে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। আপনি কতটা উত্তম সেটা কোনো ব্যাপার নয়। আপনি কত ঘন ঘন মণ্ডলীতে উপস্থিত হচ্ছেন বা বাইবেল পাঠ করছেন সেগুলোও কোনো ব্যাপার নয়। আপনি যদি যিশুতে বিশ্বাস না করেছেন তাহলে আপনি হারিয়ে গেছেন। আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। একমাত্র যিশুই রক্ত দিয়ে আপনার পাপ থেকে আপনাকে ধৌত করেন। আমিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।